দেখুন, ওবিসি বিষয়ক মামলায় কলকাতা হাইকোর্টের যে রায় আজকে হয়েছে সেই বিষয়ে খুব সংক্ষেপে আমরা আমাদের বক্তব্য জানাচ্ছি। বক্তব্য হচ্ছে এই যে রায়, যেটাকে স্থগিতাদেশ বলা হচ্ছে, এটা ইন্টারিম স্টে, অন্তর্বর্তী স্থগিতাদেশ, এবং এর পরিপ্রেক্ষিতে যে রাজ্য সরকার যে আইনি পদক্ষেপ নেবে সেগুলোর প্রস্তুতি এবং বিশ্লেষণ চলছে। এটা অন্তর্বর্তী স্থগিতাদেশ, এর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার আইনি পদক্ষেপ নেবে, সেগুলো খতিয়ে দেখার পর্যায়ে চলছে। দুই হচ্ছে, বিজেপি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারা হচ্ছে একেবারে অ্যান্টি ওবিসি, অর্থাৎ ওবিসিদের কল্যাণে, ওবিসিদের মঙ্গলে যে তারা নয়, এটা প্রথম দিন থেকে একদম পরিষ্কার যে ওবিসিদের কল্যাণ, যারা ওবিসি, যাদের এগুলি প্রয়োজন, যারা আর্থ সামাজিক ভাবে পিছিয়ে আছে, এই বিজেপি এবং বিরোধী দলনেতা তার বিরুদ্ধে, তারা গোটা জিনিসটার সঙ্গে ধর্ম জড়িয়ে একটা বিকৃত প্রচার করে মূল যে সমস্যাটা সেইখান থেকে মানুষের নজর ঘুরিয়ে দিতে চাইছে। এবং শুভেন্দু নিজেই বলে বসেছেন যে তিনি এই মামলায় নাকি পার্টি হতে চান, কাল নাকি তিনি লাড্ডু বিলি করবেন। অ্যাকচুয়ালি এই বিজেপির এই লোকেরা বা এই বিরোধীরা, এরা মানুষের ক্ষতি চায়। 26,000 চাকরি, সকলের চাকরি খেতে হবে, বাংলার টাকা আটকে রাখতে হবে, 100 দিনের টাকা আটকে রাখতে হবে, আবাসের টাকা আটকে রাখতে হবে, যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ভান্ডার থেকে দিচ্ছেন। অর্থাৎ আবার যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই সুপ্রিম কোর্টের যে 26,000-এর চাকরি চলে যাওয়ার রায়, সেটা থেকে ঠেকাতে যখন রিভিউ পিটিশন হচ্ছে, তখন যখন মমতা বন্দ্যোপাধ্যায় একটা রিলিফ দিচ্ছেন, গ্রুপ সি, গ্রুপ ডি, তারা একটা মাসে এই সাহায্যটা পাবে, সরকার দেবেন তাদের পরিবার চালাবার জন্য, তারও বিরোধিতা করে এরা তার বিরুদ্ধেও আবার মামলায় কোর্টে চলে যায়। এবং ইন্টারেস্টিংলি আমরা দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে ঘুরে ফিরে যখনই দেখা যায় যে বিজেপি কোনো একটা ওত পেতে বসে আছে, বিজেপি রাজনীতি করতে চাইছে এবং তাদের হাতিয়ার হয়ে ওঠে কোর্টের যে রায়গুলো, তার মধ্যে আমরা দেখতে পাই এমন একজন বিচারপতির নাম, সেই বিচারপতি আজও এই রায়ের সঙ্গে অন্যতম তিনি জড়িত। ফলে বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা আছে, বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ শ্রদ্ধা আছে, কিন্তু জাস্টিস মান্থা অতীতেও এমন কিছু রায় দিয়েছেন, যে রায় বা যে পর্যবেক্ষণে হয়তো ন্যায় বিচার সকলে একসঙ্গে তার মধ্যে দেখতে পাননি, বরং এমন কিছু উপাদান তার মধ্যে ছিল যেটা নিয়ে শুভেন্দুবাবু প্রোটেকশন পেয়েছেন, শুভেন্দুবাবু রসদ পেয়েছেন, বিরোধীরা রসদ পেয়েছে। এবং দুঃখজনকভাবে আজকের রায়তেও জাস্টিস মান্থার নাম কিন্তু যুক্ত। আবার বলছি, আমরা বিচার ব্যবস্থাকে, বিচারপতিদের শ্রদ্ধা করি, কিন্তু আমরা অতীতে দেখেছি সুপ্রিম কোর্টেও একজন চিফ জাস্টিস অবসর নিয়েছেন, তারপরেই তাকে রাজ্যসভায় পাঠানো হচ্ছে। আমরা এখানে দেখেছি হাইকোর্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এত বড় বড় কথা, তিনি চাকরি চলাকালীন ইস্তফা দিয়ে বিজেপির যোগ দিয়ে চলে গেলেন। অর্থাৎ আমরা বিচার ব্যবস্থাকে সম্মান করতে চাইলেও করছি, কিন্তু কয়েকজন বিচারপতি, আমরা খুব দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে যাদের অর্ডার এবং পর্যবেক্ষণ বস্তুত শুভেন্দু অধিকারী বা বিজেপিকে নানাভাবে রাজনীতি করার রসদ জুগিয়ে দিচ্ছে। যাই হোক, আমরা আদালতের কাছে ন্যায় বিচার আশা করি। ইন্টারিম স্টে এর পরিপ্রেক্ষিতে যে আইনি পদক্ষেপ, সেগুলো নিশ্চয়ই রাজ্য সরকার খতিয়ে দেখছেন। বাকি এই যে টোটাল ইন্টেনশনটা, যেটা অচলাবস্থা, চাকরির জায়গায় একটা আইনি জটিলতা করে দাও, বাংলার গরিব মানুষকে টাকা পেতে দিও না, এই যে নেতিবাচক, ওবিসি তাদের যাতে সুবিধা হয় সেই কাজটা করতে দিও না, আইনি জটিলতা তৈরি করো, তো এইগুলো হচ্ছে এদের ইন্টেনশন। এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস জনতার দরবারে ছিল, আছে এবং থাকবে। বাকি আইনি প্রসেস
রিলেটেড ডিপার্টমেন্ট দেখছে।